এই সমস্ত নবীদের একটা দাওয়াতই ছিল মানুষের মাঝখানে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মাঝখানে শ্রেষ্ঠ মানুষগুলিকে এই সত্য দাওয়াতের কারণে তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের ব্যাপারে এত কষ্ট করেছেন যে তিনি বলেছেন যে দ্বীনের ব্যাপারে আমি যতটা কষ্ট করেছি অন্য কোনো নবী এত কষ্ট করে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার দ্বীনের ফিকিরে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে এবং বলে আমি মুসলমানদের একজন। আগে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে এবং সে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। তাহলে আমি যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই, আমি যদি নিজেকে একজন ইসলামের ভিতরে নিজের জীবনকে অতিবাহিত করতে চাই, তাহলে আমাকে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকতে হবে। এবং আমি যদি নিজেকে একথার দাবি করি যে আমি রাসূলের উম্মত, তাহলে আমার জন্য অপেক্ষা করছে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। নবীকে বলা হচ্ছে বলুন এটাই আমার রাস্তা, এটাই আমার পথ। আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, যারা আমার অনুসরণ করবে। এই যে মানুষকে বসিরতের সাথে প্রজ্ঞা জ্ঞান সম্পন্ন হয়ে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, যারা আমার অনুসরণ করবে তাদেরও এইটাই কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে যে প্রসিদ্ধ কথাটা বলেছিলেন যে এখানে যারা উপস্থিত তারা আমার কথাগুলিকে অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। যদি সেটা একটা আয়াত হয়, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তুমি একটা কথা জানো তা অপরের কাছে পৌঁছে দাও। সম্মানিত উপস্থিতি, বিষয়টা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবেই নয়। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন, সেই সৃষ্টি লগ্নে আল্লাহ তাআলা এর প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা কোরআনে আয়াতে এটা উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা ফেরেশতার সম্মুখে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন তখন এই কথা বলেছিলেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আমি তৈরি করতে চাই। কার প্রতিনিধি? আল্লাহ তাআলার প্রতিনিধি।
তাহলে মানুষ হিসেবে সমস্ত মাখলুকাতের ভিতরে আমরা হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি। আর শেষ নবীর উম্মত হিসেবে কুনতুম খায়রা উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা যে এই যে উত্তম জাতি, আমাদেরকে সৃষ্টি করা হচ্ছে মানুষের কল্যাণের জন্য। এই আদম আলাইহিসসালামের পরবর্তী রাসূলের জামানা পর্যন্ত আসার পর রাসূলের এই উম্মতকে মানুষের কল্যাণের জন্যই পাঠানো হয়েছে। তারা কি করবে? কিসে কল্যাণ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের বুকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিসসালামকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছিলেন। আদম আলাইহিসসালামের উপর আল্লাহ তাআলা তার নবুয়ত দান করেছিলেন। আদম আলাইহিসসালাম ছিল তার সন্তানদের উপর নবী। আদম আলাইহিসসালাম ছিল তার সন্তানদের উপর নবী। তিনি এই দায়িত্ব যথাযথভাবে তার সন্তানদের মাঝে পুরা করেছেন। পরবর্তী সময়ে আমরা কোরআন থেকে যা পাই, আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে জমিনের বুকে প্রেরণ করেছিলেন। নূহ আলাইহিসসালাম 50 কম 1000 বছর মানুষের মাঝখানে দাওয়াতের কাজ করেছেন। 950 বছর মানুষের মাঝখানে দাওয়াতের কাজ করেছেন। একটা দাওয়াতি, আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার যে কালেমা আদম আলাইহিসসালামের ছিল সেই কালেমা, আমার আপনার যে কালেমা নূহ আলাইহিসসালামের ছিল সেই কালেমা, সমস্ত নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কালেমার দাওয়াতই মানুষের মাঝে প্রচার করেছেন। তো নূহ আলাইহিসসালামের পরে আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেন, সালেহ আলাইহিসসালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেন। তো তারই ধারাবাহিকতায় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তার জাতির কাছে প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিসসালামের 2 সন্তান ইসমাইল আলাইহিসসালাম, ইসাক আলাইহিসসালাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় লুকমান আলাইহিসসালাম সহ দুনিয়ার বুকে যত প্রসিদ্ধ নবী রাসূল এসেছেন, ইসাক আলাইহিসসালামের ঘরে আল্লাহ তাআলা তার বংশ পরম্পরায় ইসাক আলাইহিসসালামের ঘরে ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, পরবর্তীতে তারই বংশে মূসা আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম সহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, এই যে নবীদের ধারাবাহিকতা, এবং ইসমাইল আলাইহিসসালামের ঘরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। এই সমস্ত নবীদের একটা দাওয়াতই ছিল মানুষের মাঝখানে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দিতে গিয়ে মানুষের মাঝখানে লাঞ্ছিত হয়েছেন, মানুষের মাঝখানে বঞ্চিত হয়েছেন। কোনো কোনো নবী ঘর ছাড়া হয়েছেন, কোনো কোনো নবী সমাজ ছাড়া হয়েছেন, কোনো কোনো নবী নিহত হয়েছেন, কোনো কোনো নবীকে মানুষের দ্বারা নির্যাতনের এতটাই অতিষ্ঠতা হয়েছে যে তাকে হত্যা পর্যন্ত করা হয়েছে। দুনিয়ার মাঝখানে শ্রেষ্ঠ মানুষগুলিকে এই সত্য দাওয়াতের কারণে তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের ব্যাপারে এত কষ্ট করেছেন যে তিনি বলেছেন যে দ্বীনের ব্যাপারে আমি যতটা কষ্ট করেছি অন্য কোনো নবী এত কষ্ট করে নাই। আমার আর বেলালের জন্য এতটুকু খাবার জুটত, আল্লাহর রাস্তায় আমার আর বেলার জন্য এতটুকু খাবার জুটত যে বেলাল যদি বগলে নিত তাহলে সেটা আর দেখা যেত। তাহলে আমরা তো আল্লাহ তাআলার রাস্তায় কত নিয়ামতের ভিতরে আছি। সকালে খানা, দুপুরে খানা, রাতে খানা, আবার নাস্তা, কত কিছু আমাদের সামনে আসতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কত হাদিয়া আমাদের সামনে আসতেছিল। কিন্তু ভাই,
রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, পূর্ববর্তী নবীদের জামানা, দাওয়াতের মেহনত এত সহজ ছিল না। জুলুম আর নির্যাতনের ভিতর দিয়ে সময়কে অতিবাহিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের ময়দানের সামনে দাঁড়া করাইয়া মক্কার জীবনে চতুর্দিকে যুবক ছেলেপেলে গুল হয়ে দাঁড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে ধুলা নিক্ষেপ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরূপ অবস্থা দেখে তার মেয়েরা দৌড়ে গেছে, গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে ধুলাবালি সরাইয়ে দিচ্ছে, আর অপর যারা এই কাজ করছে তাদেরকে লানত করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদেরকে সান্ত্বনা দিতেছে, তোমরা চিন্তিত হও না, তোমার এই বাবা যে দিন প্রচার করতেছে, মনে রেখো এই দিন একদিন সমস্ত কাঁচা পাকা ঘরে প্রবেশ করবে। এই কালেমার দাওয়াত কি দুনিয়ার সমস্ত ঘরে প্রবেশ করে নাই? দুনিয়ার মানুষ কি কেউ জানার বাকি আছে যে ইসলাম নামে একটা ধর্ম আছে, সেই ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ধর্মে এই বিধান, ইসলাম নামে যে একটা ধর্ম আছে, সেই ধর্মের মানুষ যে মুসলিম, এটা পৃথিবীর কোনো মানুষ জানার বাকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে কষ্ট করেছেন, উহুদের ময়দানে কষ্ট করেছেন, রক্তমাখা দিন আমাদের সামনে রেখে গেছেন। আমরা যদি আমাদের এই দিনকে পরবর্তীদের মাঝে পৌঁছে না দেই, আমাকে বলেন কে আছে যে এই দিনকে নিয়ে সামনে আগাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন এই কথা যে একটা কথা জানো, সে অপরের কাছে পৌঁছে দাও, দিনের এই কথাগুলি তোমাদের উপরে জিম্মাদারি। বিদায় হজের ময়দানে প্রায় লক্ষাধিক সাহাবার সামনে যখন রাসূল বলেছিলেন যে আমার এই কথাগুলি তোমার উপরে জিম্মাদারি, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে পবিত্র কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। যদি তোমরা এটা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা হেদায়েতের উপর থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিদায় হজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় নেন। আপনাকে এই কথা জানাতে চাই যে মক্কায় 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায়। মদিনায় আল্লাহ তাআলা রওজা পাশে, যে মদিনায় বলা হচ্ছে আমার মেম্বর থেকে আমার ঘরের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন কেন মক্কা ছেড়ে আর মদিনা ছেড়ে সেই আফ্রিকায় তাদের কবর রচনা করলো? সাহাবা আজমাইন কেন চীনে তাদের কবর রচনা করলো? সেই মরক্কোর প্রান্তরে, আটলান্টিক মহাসাগরের প্রান্তরে তাদের ঘোড়াকে শেষ সীমা পর্যন্ত নিয়ে তারা এই কথা বলছে যে এই সমুদ্রের অপর প্রান্তেও যদি জনবসতি থাকতো, আমাদের জানা থাকতো যে এই সমুদ্রের অপর প্রান্তেও কোনো জনবসতি আছে, তাদের মাঝখানেও আমরা এই দিনকে পৌঁছে দিতাম। কোনো হেলিকপ্টার ছিল না, কোনো বিমান ছিল না, তারা ঘোড়া দৌড়ে আমাদের এই হিন্দুস্তান পর্যন্ত এসে গিয়েছে, আমাদের এই ভারত পর্যন্ত এসে গিয়েছিল। তাদের হেলিকপ্টার আর ঘোড়ার প্রয়োজন হয় নাই। এই জন্যই বলছে আল্লাহ তাআলার রাস্তার ধুলাবালি আর জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আপনার যে অঙ্গে আল্লাহ তাআলার রাস্তার ধুলাবালি লাগবে, সেই অঙ্গ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ তাআলার রাস্তার 1 সকাল, আল্লাহ তাআলার রাস্তার 1 বিকাল, দুনিয়ার মাঝখানে যা কিছু আছে তার থেকে উত্তম। আপনি হয়তো বাইতুল্লাহ 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ পাবেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার রাস্তায় তার চেয়ে অনেক বেশি মর্তবা পাবেন। এই জন্য অধিকাংশ সাহাবী আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করেছেন, যেইখানে জীবন শেষ হয়েছে সেইখানে ইন্তেকাল করেছেন। ইতিহাস তার সাক্ষী। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের কাছে যদি আল্লাহ রাসূল এই কথা জিজ্ঞেস করে হাসরের ময়দানে, আমি তো তোমাদের মাঝখানে দিন রেখে এসেছিলাম, তোমরা সেই দিনকে কতটা প্রচার করেছিলে? তো তারা যদি একটা কথা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি তো মক্কা মদিনা, আমরা কয়জন মক্কা মদিনায় আমাদের কবর রচনা করেছিলাম, আমরা আমাদের দুনিয়ার আনাচে কানাচে আমাদের কবরকে রচনা করেছিলাম। তো সম্মানিত উপস্থিতি, এইটাই তাদের নতিজা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পাওয়া যায়, তিনি যখন আল্লাহ তাআলার রাস্তায় সফর করতেছে, আল্লাহ তাআলার রাস্তায় এমন অবস্থা হয়েছে যে উনি মৃত্যু পথযাত্রী। আবু আইয়ুব আনসারী মৃত্যু পথযাত্রী। তাকে তার সাথীরা বলতেছে যে আপনি ফিরে যান, আপনি মৃত্যু পথযাত্রী মানুষ, আপনি ফিরে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলতেছে
যে আমি দুনিয়াতে যতদিন জীবিত ছিলাম ততদিন আল্লাহ তাআলার রাস্তায় চলছি। আমার মনে হইতেছে দুনিয়ার জীবন আমার শেষ হয়ে যাবে। তো তোমাদের প্রতি অনুরোধ, আমি দুনিয়াতে আমি আল্লাহ তাআলার রাস্তায় চলছি। আমি যদি প্রতিমধ্যে মারাও যাই, তাহলে তোমরা আমার লাশকে তোমাদের গন্তব্য পর্যন্ত, তোমাদের রূহ পর্যন্ত, তোমাদের সেই জিহাদের ময়দান পর্যন্ত আমার লাশকে নিয়ে যাবে। কারণ যাতে আমি আল্লাহ তাআলাকে বলতে পারি, দুনিয়াতে যতদিন আমি জীবিত ছিলাম আমি তোমার রাস্তায় চলছি, আমি যখন দুনিয়া থেকে চলে গেছি আমার লাশটাও তোমার রাস্তায় চলছে। আমি দুনিয়াতে, কথাটা বুঝতেছেন? আপনারা তো লাইটের দিকে চাইছেন, এদিকে খেয়াল করেন। আবু আইয়ুব আনসারী কি বলছে? যে দুনিয়াতে যতদিন আমি চলছি আমি দুনিয়াতে ততদিন আমি আল্লাহ তাআলার রাস্তায় চলছি। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিছি তা আমার লাশটাও যাতে আল্লাহ তাআলার রাস্তায় চলে, এটা যাতে আমি আল্লাহকে গিয়ে বলতে পারি। ঠিক একই অবস্থায় তিনি সফরের প্রতিমধ্যেই তিনি ইন্তেকাল করছেন। বাকি সাথীরা তার লাশটাকে উটের সাথে বাইদা উট তাদের কাফেলার সাথে নিয়ে নিচ্ছে। যেই গন্তব্য যে পর্যন্ত তারা গেছে সেইখানে গিয়ে তার জানাজা হয়েছে, দাফন কাফন করছে। এই হলো সাহাবা আজমাইনদের ইতিহাস। এইভাবেই দিন আমাদের মাঝখানে আসছে। তো এই দিন আজকে আমাদের উপর জিম্মাদারি, এই দিন আমাদের পরবর্তীদের উপর পৌঁছে দেওয়ার জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ? তৈরি আছি তো ইনশাআল্লাহ? এই দিনের মেহনত নিয়ে চলবো, এই দিনের মেহনত আমাদের পরবর্তীদের মাঝখানে পৌঁছে দিব, এই দিনের মেহনত আমাদের আহালদের মাঝখানে পৌঁছাবো, আমার স্ত্রী সন্তানদের কাছে পৌঁছাবো, আমার এলাকাবাসীর কাছে পৌঁছাবো, আমার মুসলিম ভাইয়ের কাছে পৌঁছাবো। আমার তো মনে এই চিন্তা থাকবে যে পৃথিবীর যে প্রান্তেই হোক আমার মুসলিম ভাই, সেই ভাইয়ের কাছে আমি পৌঁছাবো, সে হোক না অমুসলিম, যে কোনো আল্লাহর বান্দা, সে মানুষ হয়ে থাকলে সেই মানুষের কাছে আমি এই দিনের কথা পৌঁছে দেব, এই মনে তামান্না থাকতে হবে। পৃথিবীর আনাচে কানাচে এই দিন পৌঁছে দেওয়ার মানসিকতা আমাদের সবার ভিতরে থাকতে হবে। আপনি হয়তো বলতে পারেন, আমি নিতান্ত নগণ্য মানুষ, আমার নাই টাকা পয়সা অর্থ করি, আমি তো নিজেই চলতে পারি না, আর আপনি বলতেছেন পৃথিবীর আনাচে কানাচে সমস্ত জায়গায় আমি দিন পৌঁছাবো। আমি তো এইখান থেকে ঢাকা সফর করার টাকাই আমার নাই, আর আমি কিভাবে সেই দিল্লি সফর করব, কিভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, রাশিয়া আমি কিভাবে যাব? আপনি কার দিন প্রচার করতে বের হয়েছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন প্রচার করতে বাইরে হয়েছেন। আপনি গরিব হইতে পারেন, আল্লাহ কি গরিব? আল্লাহ হচ্ছে ধনী। আপনি নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনাকে এই দিনের জন্য হয়তো কবুল করতেও পারে।